নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো 2024 সালে মলমাস বা খড় মাস কবে থেকে শুরু হচ্ছে এবং এই সম্পর্কে নানা তথ্যাদি পুরো পর্বে আমি আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1 জানুয়ারি থেকে বছরটি শুরু হলেও হিন্দু বছর শুরু হয় চৈত্র শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে। এই নীতি অনুসরণকারী বিক্রম সদবদ অনুসারে 2026 সাল নববর্ষকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়, কারণ এতে দুটি জ্যৈষ্ঠ মাস রয়েছে। এটি একটি বিরল ঘটনা। জ্যৈষ্ঠ মাস দুবার ঘটবে এই 2026 সালে। এর অর্থ হলো বছরে একটি নয়, দুটি জ্যৈষ্ঠ মাসের আগমন ঘটবে। যদিও এটি ঘটে তাহলে 2026 সালে নতুন বছর 13 মাস হিসাবে বিবেচিত হবে। একে বলা হয় অধিক মাস বা পুরুষোত্তম মাস বা মলমাস। জ্যোতিষশাস্ত্রে অধিক মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই মাসে পুজো, দান, জপ, ধ্যান, ভগবান বিষ্ণুর উপাসনা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই সময়টিকে আভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য অত্যন্ত শুভ বলে মান্য করা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 1 জানুয়ারি বছরের শুরু হলেও হিন্দু বছর বা হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকেই শুরু হয়ে যায় নতুন বছরের আগমন। তাই এই বছরও সেই মতে চলছে। 2026 সালটা যেহেতু বিশেষ, সেহেতু জ্যৈষ্ঠ মাস দুবার আসবে, যার অর্থ ভক্তরা একটি সাধারণ জ্যৈষ্ঠ মাস এবং অতিরিক্ত জ্যৈষ্ঠ মাস পাবে এবং পালন করার সুযোগ পাবে। এই দুটি চন্দ্রমাসের কারণে জ্যৈষ্ঠ সময়কাল প্রায় 58 থেকে 59 দিন বৃদ্ধি পাবে। ফলস্বরূপ 2026 সালে বিক্রম সংবৎ পূর্ণ 13 মাসে থাকবে। এই অতিরিক্ত মাসটিকে বলা হয় অধিক মাস, মলমাস বা পুরুষোত্তম মাস। জ্যোতিষীদের মতে সৌর বছর 365 দিনের হয়, চন্দ্র বছর 354 দিনের হয়। প্রতি বছর প্রায় 11 দিনের পার্থক্যর মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য এটি ঘটে থাকে। এর পার্থক্য পূরণ করার জন্য প্রতি 32 মাস এবং 16 দিনে অতিরিক্ত একটি চন্দ্রমাস, যা অধিক মাস নামে পরিচিত, স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যায়। তাই মলমাস ঘটিত হয়। বন্ধুরা, 2026 সালে অধিক মাস শুরু হবে 17 মে 2026 এবং শেষ হবে 15 জুন 2026। এই পুরো মাসটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত করা হবে বলে মনে করা হয়। শাস্ত্রে বলা আছে যে এই সময়ে প্রার্থনা, দান, মন্ত্রজপ, উপবাস, ধর্মীয় গ্রন্থপাঠ অত্যন্ত শুভ। এই পবিত্রতার কারণেই এটিকে পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে, যার অর্থ সবচেয়ে উৎকৃষ্ট বা পবিত্র মাস। এর আধ্যাত্মিক তাৎপর্য থাকা সত্ত্বেও এই মাসে বিয়ে, গৃহপ্রবেশ, নামকরণ অনুষ্ঠান, ভিত্তিকরণ স্থাপন, নতুন ব্যবসা শুরু মতন শুভ কাজ অনুষ্ঠান করা হয় না, কারণ অধিক মাস সৌর এবং চন্দ্র ক্যালেন্ডারে ভারসাম্য বজায় রাখার জন্য এটি সম্ভব হয়ে ওঠে না। অতএব এটি একটি আধ্যাত্মিকভাবে সক্রিয় সময় হিসেবে বিবেচিত হলেও উদযাপনের জন্য এটি নিষ্ক্রিয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।